স্বাগত সবাইকে আজকের ভিডিওতে এবং এই ভিডিও আপনাদের সাথে কথা বলবো যে OpenSea মার্কেটপ্লেসটা কি এবং এটা কিভাবে আমরা ইউজ করতে পারি এবং ডিটেইলস একটা গাইডলাইন। আমি রিসেন্টলি কিছু ভিডিও দেখলাম যারা বাংলাদেশ থেকে ভিডিওগুলো পাবলিশ করেছে, অনেক ভুল ইনফরমেশন দিয়েছে যে আসলে মার্কেটপ্লেসটা কি এবং বিভিন্ন ডাটা যেগুলো তারা রিড করতেছে বা বোঝাচ্ছে সেগুলো অনেক ভুল আছে। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো যে NFT কালেকশনগুলো কি এবং NFT কালেকশনের বিভিন্ন এলিমেন্ট এবং এছাড়াও আপনাদের NFT কি এবং NFTর যে ডিটেইলসগুলো আছে কিভাবে এটা বুঝতে হবে বা পড়তে হবে এবং এখানে আপনি কিভাবে চেক করবেন যে কোন NFTগুলো কখন সেল হচ্ছে এবং কোন প্রাইসে, সেগুলা আপনারা ফ্লোর প্রাইস বা অন্যান্য ডিটেলসগুলো কিভাবে এখান থেকে দেখবেন সেই ডিটেলসগুলো আমি আপনাদের দেখাবো। তো OpenSea হচ্ছে NFT মার্কেটপ্লেসের জন্য সবচেয়ে বড় এখন পর্যন্ত মার্কেটপ্লেস। তো NFT মার্কেটপ্লেসে আপনার এই OpenSeaতে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে মেটামাস্ক সেটআপ থাকা লাগবে। সেক্ষেত্রে আমাদের একটা ভিডিও আছে চ্যানেলে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন যে মেটামাস্কটা আপনি কীভাবে সেটআপ করতে পারেন আপনার ব্রাউজারে, খুবই সহজ। তো মেটামাস্ক সেটআপ করার পরে আপনি চলে আসবেন এই অ্যাড্রেসে OpenSea.io। এখান থেকে আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি একটা লগ ইন করার অপশন পাবেন যে কানেক্ট ইউর ওয়ালেট। তো এখান থেকে জাস্ট আপনি মেটামাস্কে ক্লিক করে কানেক্ট করে নিতে পারবেন। আপনি অথবা কয়েনবেস ওয়ালেট দিয়েও করতে পারেন। তো আমি রিকমেন্ড করি মেটামাস্ক, যেহেতু এটা ব্রাউজারে খুব সহজ ইনস্টল করা যায় এবং সেটআপ করা যায়। তো এখান থেকে আমাদের প্রোফাইল ক্রিয়েশন হয়ে গেছে এবং কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব NFTর যে মেন বিষয়, আমরা আসলে বুঝবো কীভাবে যে কোনটা NFT কালেকশন এবং এখানে কী কী বিষয় আমাদের দেখার বিষয় আছে। এছাড়াও আমরা দেখবো যে NFTর কোন কোন এলিমেন্টগুলো আমাদের চেক আউট করতে হবে। তো এখন চলে আসি NFTর কালেকশনের ডিটেলসগুলোতে। তো এখান থেকে আপনার নিচে যদি চলে আসেন, এখানে চলে আসবেন টপ কালেকশন। এখানে আপনার ফিল্টার করতে পারবেন 7 দিন বা 30 দিন বা 24 আওয়ার্স। তো আমি জাস্ট এখান থেকে আমার 24 আওয়ার্সে চলে যাচ্ছি যে 24 আওয়ার্সের মধ্যে কোন কালেকশনগুলোতে সবচেয়ে বেশি ট্রানজেকশন হয়েছে বা সবচেয়ে বেশি বেচা কেনা হয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 24 আওয়ার্সের মধ্যে সবচেয়ে বেশি কেনা বেচা হওয়া কালেকশন। এবার NFT কালেকশন হচ্ছে কি? NFT কালেকশন, আমি একটা কালেকশন আপনাকে ওপেন করে দেখাই। ধরেন আমি ডুডলসের এটাই ওপেন করলাম। তো এটা হচ্ছে একটা NFT কালেকশন। NFT কালেকশন বলতে কি বোঝায়? NFT কালেকশন বলতে কোনো একটা স্মার্ট কন্ট্রাক্টের আন্ডারে যদি আপনি অনেকগুলো NFT পাবলিশ করেন তাহলে ওই স্মার্ট কন্ট্রাক্টটাকে বলা হয় কালেকশন, আর ওর আন্ডারে যতগুলো NFT থাকে সেটাকে বলা হয় সিঙ্গেল NFT। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডুডলস, এটা একটা NFT কালেকশন যার আন্ডারে 10K আইটেম আছে, মানে হচ্ছে 10K সিঙ্গেল NFT দিয়ে এই NFT কালেকশনটা তৈরি। এখন এখানে একটা অপশন আছে যে 4000 অনার। তো 4000 অনার মানে বোঝাচ্ছে এই যে 10,000 NFT আছে, এই 10,000টা NFT 4000 জন মানুষের কাছে আছে। তারা হয়তো কেউ একটা কিনেছে, কেউ 5টা কিনেছে, কেউ 10টা কিনেছে, কেউ 2টা কিনেছে, এইভাবে আছে। তো আমরা সবগুলো চেক করতে পারবো, আমি আপনাদের দেখাবো আস্তে আস্তে কীভাবে এগুলো দেখতে হয়। তারপরে আছে যেটা হচ্ছে ফ্লোর প্রাইস। ফ্লোর প্রাইস হচ্ছে বর্তমানে সবচেয়ে কত প্রাইসে এখানে লিস্টিং করা আছে NFT। আমি যদি এখানে চলে যাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে 9, 8। এগুলো হচ্ছে কিন্তু বিড, আপনার বিডিং প্রাইস। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেলিং প্রাইস না বা লিস্টিং প্রাইসও না। বিড হচ্ছে আপনার NFTতে কিন্তু দুইভাবে বিড করা যায়। একটা হচ্ছে ডিরেক্টলি আপনি কিনে নিতে পারেন অথবা আপনি NFTতে একটা প্রাইস তাকে অফার করতে পারেন। লাইক এখানে যদি আমরা দেখি, নিচে চলে যাই, এখানে দেখেন তার এখানে যে NFTটার প্রাইস দেওয়া আছে 15 ইথেরিয়াম, কিন্তু সে একজন এখানে বিট করেছে 9 ইথেরিয়াম, মানে সে তাকে অফার করেছে যে আপনার প্রাইস আপনি চেয়েছেন 15 ইথেরিয়াম, আমি আপনাকে দেবো 9 ইথেরিয়াম। এটা হচ্ছে বিডিং। তো এরপরে চলে যায় আমরা কিছু অফার এখানে ডিটেলসে দেখি। এখানে আপনার সাইডে কিছু ফিল্টার পাবেন যেখান থেকে আপনারা ফিল্টার করতে পারবেন। এখানে স্ট্যাটাস পাবেন, স্ট্যাটাস, এখানে আমি স্ট্যাটাসগুলো আপনাদেরকে বোঝাই। সেটা হচ্ছে যে এখানে আপনি বাই নাও মানে হচ্ছে আপনি ডিরেক্টলি এই যে NFTগুলো বাই নাও সেক্টরে থাকবে সেগুলো আপনারা ডিরেক্টলি কিনে নিতে পারবেন। আরেকটা আছে অকশন। অকশন মানে হচ্ছে ওখানে আপনারা বিডিং করতে পারবেন। লাইক এখানে একটা সেলার তার NFTকে অকশনে দিয়ে রাখছে, যেখানে যে সর্বোচ্চ বিডিং করবে সে ওই NFTটা পাবে। আরেকটা আছে নিউ মানে হচ্ছে নতুন যেগুলো এখানে লিস্টিং হচ্ছে সেগুলাই নিউ ফিল্টারের আন্ডারে শো করবে। আরেকটা হচ্ছে হ্যাজ অফার, মানে অলরেডি যারা এটা কেনার জন্য অফার প্লেস করেছে কোনো NFTতে সেটা হচ্ছে এই ক্যাটাগরিতে শো করবে। তো এখান থেকে আমরা উপরে চলে যাই, উপরে কিছু অপশন আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি। তো এই অ্যাক্টিভিটিতে আপনারা দেখতে পারবেন যে কবে কতগুলো সেল হয়েছে, কত ট্রানজাকশন হয়েছে কবে, সেইগুলো এখানে দেখা যাবে। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে উপরে যে ভলিউম ট্রেডেড। এখানে ভলিউম ট্রেডেড হচ্ছে যে আপনার এই NFT কালেকশন শুরু থেকে আজ পর্যন্ত কত হাজার ইথেরিয়াম এই কালেকশনের মধ্যে ট্রানজাকশন হয়েছে সেটা এখানে বোঝায়। অনেকে এটা ভুল ভেবে থাকে যে এটা হয়তো যে ক্রিয়েটর তার প্রফিট, এমন কিছু না, এটা হচ্ছে যতবার কেনা বেচা হয়েছে সেইটা। তো এখন এখান থেকে আপনারা এখানে চেন সিলেক্ট করতে পারেন। চেন মানে হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক, যেমন এখানে ইথেরিয়াম নেটওয়ার্ক, পলিগন নেটওয়ার্ক, দুই নেটওয়ার্কেরই কিন্তু আমরা NFT পাই। তো এখানে যারা ক্রিয়েটর আছে তারা দুই নেটওয়ার্কেই ক্রিয়েট করতে পারে। তো আমরা এখানে নিচে আরো কিছু অপশন আছে, আমরা যদি এখান থেকে ব্যাকে চলে যাই অ্যাক্টিভিটিতে দেখেন এখানে ট্রানজেকশন আপনাদের নিচে দেখতে পারবেন যেখানে সেল মানে হচ্ছে অলরেডি যেটা সেল হয়ে গেছে। এই সেলসে যদি আপনারা ফিল্টার করেন তো এখানে দেখতে পাচ্ছেন 1 আওয়ার অ্যাগো এটা কিন্তু সেল হয়ে গেছে 13 ইথেরিয়ামে। এখান থেকে আমি যদি 20 চলে যাই, আমি সেলটা কেটে দিলাম, কেটে দিয়ে জাস্ট 20 গেলাম। 20 গেলে আমরা দেখতে পাবো যে রিসেন্টলি কোন কোন NFTতে মানুষ বিট করতেছে কেনার জন্য। দেখেন এখানে যে 3 সেকেন্ড অ্যাগো,
4 সেকেন্ড আগে অলরেডি কিন্তু বিডিং হচ্ছেই। তারা এখানে 9 ইথেরিয়াম বিট করেছে, এখানে 9 ইথেরিয়াম অনেকেই বিট করতেছে 9 ইথেরিয়ামে কেনার জন্য, কিন্তু হয়তো যার কালেকশন বা যার এনএফটি সে সেল করতেছে না, এই জন্য এখনও সেল হয় নাই। এরপরে এখান থেকে আপনারা ট্রান্সফার দেখতে পারেন, বা নতুন কোনো লিস্টিং হলে এই লিস্টিংয়ে আপনারা ক্লিক করে রাখলে নতুন যেগুলো সেল করার জন্য লিস্টিং হবে এখানে, সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন যে কত প্রাইসে সেল করার জন্য এখানে লিস্টিং হচ্ছে। এছাড়াও আপনারা যদি যখন কালেকশনের প্রথমে উপরে চলে আসবেন, এখানে কিছু আইটেম আছে সিঙ্গেল বা বান্ডেল, বা এখানে শর্টিং করতে পারবেন কীভাবে প্রাইস হাই টু লো, এখানে যে ফিল্টারিং ভাবে যেভাবে আমরা ই কমার্সে কেনাবেচা করে অনেকটা ঠিক সেমভাবেই কিন্তু এখানে কিছু ডিটেলস আছে। এছাড়াও আপনারা যখন কালেকশনের একদম ফ্রন্ট পেজে থাকবেন, এখানে আপনারা কিছু আইটেম পাবেন যেমন ব্যাকগ্রাউন্ড, ফেস, ফিল্টার, এগুলো কিন্তু আসলে এই এনএফটির এলিমেন্ট। এখন আমরা বুঝবো যে এনএফটির বিভিন্ন এলিমেন্টগুলো কি। আমি জাস্ট একটা এনএফটি এখান থেকে ওপেন করছি, ধরেন আমি এই এনএফটিটা ওপেন করলাম। তো এখন এই যে এনএফটির কিছু ডিটেলস আছে সেগুলো আমরা দেখবো যে কীভাবে এগুলো বুঝতে পারি আমরা। তো এখানে দেখেন আপনাদের এনএফটি, এটা হচ্ছে অনারের নেম, যে এখন কে এনএফটিটা অন করতেছে, মানে কার কাছে এনএফটিটা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো এটাকে ফেভারিট দিয়েছে, মানে কার কাছে ভালো লেগেছে তারা এখানে লাভ রিয়াক্ট দিতে পারে, আমিও চাইলে দিতে পারি। এখানে দেখেন অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনারা প্রাইস, হিস্টোরিক্যাল প্রাইস দেখতে পারবেন, এখানে কে কতগুলো অফার করেছে এবং কে কতগুলো সেল করেছে সেগুলোকে আমরা ডিটেলস দেখতে পারবেন, যে এখানে প্রথম এনএফটিটা। এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ডিটেলস দেখতে পারবেন যেগুলো হচ্ছে প্রপার্টিসের, এগুলো হচ্ছে এনএফটির মেন জিনিস। এই প্রপার্টিসের আন্ডারে আপনারা দেখতে পারবেন যে এই এনএফটির এলিমেন্ট, এইগুলাকে বলা হয় এনএফটির রিয়ারিটি। আসলে এই জিনিসগুলো ক্যালকুলেশন করা হয় অন্যভাবে, যেগুলো এনএফটি রিয়ারিটি নিয়ে আলোচনা করা হয়। এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, সেখানে ডিটেলস আপনারা আলোচনা করব। তো জাস্ট এটা বুঝে রাখেন যে এখানে হচ্ছে বিভিন্ন এলিমেন্ট থাকে, যেমন এর একটা লাভ চোখ আছে, মানে এর চোখের শেপটা হচ্ছে লাভ আইকন, এর হচ্ছে ইয়েলো জ্যাকেট, ব্লু হেয়ার। ঠিক এইভাবে দেখেন আপনার এখানে ব্যাকগ্রাউন্ড ব্লু, বডি ইয়েলো, ফেস ইন লাভ, হেড ইয়েলো, হেয়ার পার্পল। তো এইগুলা হচ্ছে আপনার এই বিভিন্ন প্রপার্টিস এনএফটির, যেগুলা উপর ডিপেন্ড করে কোনো এনএফটি রেয়ারিটি চেক করা হয়, এবং এই রেয়ারিটির উপর ডিপেন্ড করে কিন্তু এনএফটি এর প্রাইস কম বেশি হয়, কারণ যত রেয়ার হবে যে জিনিসটা সেটার প্রাইস তত বেশি হবে, যেহেতু এগুলো কালেক্টেবল। সো এইগুলার যে রেয়ারিটি বেশি হলে আপনার এগুলোর প্রাইসটা বেশি হবে। এখন এখান থেকে আপনারা আরও ডিটেলস পড়তে পারেন, তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনারা চাইলে এখান থেকে চেক করে দেখতে পারেন, ইথার স্ক্যানে, টোকেন আইডি। এছাড়াও আপনার এই যে ডুডলস, এই কালেকশনটা ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পারেন, এবং তাদের যেই ওয়েবসাইট আছে, ডিসকর্ড গ্রুপ আছে, টুইটার আছে, এগুলো আপনারা ফলো করতে পারেন এখান থেকে। এরপরে চলে আসি নিচে আপনারা যেই জিনিসগুলো দেখবেন, এখানে হচ্ছে ট্রানজেকশনগুলো, যে সেল বা ট্রান্সফার কোনগুলো হয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিন করা হয়েছে এই অ্যাড্রেস থেকে এইখানে, দেন এখান থেকে ট্রান্সফার করে ইনি নিয়েছে। এই হচ্ছে এই এনএফটির কালেকশনের, বা এই সিঙ্গেল এনএফটিটা ট্রানজেকশন, এর বেশি ট্রানজেকশন এটাতে হয় নাই। আপনারা চাইলে নিচেরগুলো চেক করে দেখতে পারেন। আমরা যদি আরেকটা ওপেন করি, এটা দেখতে পাচ্ছেন প্রাইস, এবং এটার প্রাইস কবে কতটুকু বেড়েছে এটা কিন্তু আপনি ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। এখানে আপনারা যে অফারগুলো আছে, যে অফার মানুষ করছে এখন কেনার জন্য, সেটা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে কিন্তু আপনারা নিচে যে ট্রান্সফার আছে বা সেল আছে সবগুলো কিন্তু দেখতে পারবেন। দেখেন মিন্ট করেছে, এরপরে এখান থেকে চলে আসছে সেল হয়েছে একটা 6.2 ইথেরিয়ামে, এখন সে আবার সেল হয়েছে 8.7 ইথেরিয়ামে, তারপরে এখন সেল করার জন্য লিস্টিং করে রেখেছে 28 ইথেরিয়াম। তো এটাই হচ্ছে আপনাদের মেইন সিঙ্গেল এনএফটির যে ডিটেলসগুলো সেইগুলো। এছাড়াও আমরা যদি এখান থেকে এক্সপ্লোরে চলে যাই, আমরা কিন্তু অল এনএফটি দেখতে পারবো, যে অল যে কালেকশনগুলো আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। নিউ কালেকশন বলেন, ওল্ড কালেকশন বলেন, হোম পেজ থেকে আপনারা এই যে টপ কালেকশনগুলো এখান থেকে দেখতে পারবেন। ইভেন আপনারা র্যাঙ্কিং চেক করতে পারবেন, জাস্ট এই বাটনে ক্লিক করলে আপনার টপ যেই এনএফটি কালেকশনগুলো র্যাঙ্কিং আছে 24 আওয়ার্স, 7 ডেজ, ফ্লোর প্রাইস, অনার্স, আইটেম, সবগুলো কিন্তু আপনারা এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন। আপনি চান এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারেন, মিউজিক বা ডোমেন নেম বা ফটোগ্রাফি বা স্পোর্টস, সব কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারেন। তো এই ছিল OpenSea এর যে বেসিক গাইডলাইন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য। নেক্সট ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে কীভাবে আমরা একটা ফ্রিতে আমাদের নিজেদের এনএফটি লঞ্চ করতে পারি এবং নিজেদের এনএফটি ক্রিয়েট করতে পারি OpenSea মার্কেট প্লেসে, এবং কালেকশনগুলো কীভাবে আমরা তৈরি করবো সব ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।